আপনাদের সামনে আজকে আলু আর ছোলা দিয়ে মোচা বানিয়ে দেখাবো। মোচা খুবই প্রচলিত একটি রান্না, নানা রকম ভাবে বাঙালিরা এই রান্না করে থাকেন। আমি অত্যন্ত সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে রান্নাটা আপনাদের সামনে করে দেখাবো। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার রেসিপিকে একটু লাইক করে দেবেন, এবং এখনো যারা আমার চ্যানেলের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরো অনুপ্রেরণা করবেন, যাতে আমি নানা রকমের সুস্বাদু রান্না আপনাদের সামনে হাজির করতে পারি। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তাদের জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার চলুন শুরু করা যাক বাঙালির অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, আলু আর ছোলা দিয়ে মোচা। তার জন্য লাগবে মোচা, এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। আলু ডুমু ডুমু করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ছোলা সেদ্ধ সামান্য একটু নুন দিয়ে ছোলা সেদ্ধ করে নেবেন। এখানে কিছু নারকেল কুচি হালকা ভেজে নিয়েছি। আর এখানে কিছু মশলা রাখবে, সাধারণ কিছু মশলা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, আর আপনার শাহি গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর গোটা শুকনো লঙ্কা, আর ঘি। এবার রান্নাটা শুরু করা যাক। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে, লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে খুব একটা বেশি টাইম লাগবে না। কিছু সাধারণ উপকরণ দিয়েই আমরা মোচাটা রান্না করে নেব। আগে যেহেতু নুন হলুদ দেওয়া আছে, একটু বুঝে নুনটা দিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা করে এর মধ্যে নর্মাল কিছু মশলা দিয়ে দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা। আপনি পরেও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম, লাস্টে আর একটু দেবো। ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করতে হবে। মোচা দিয়ে নানা রকম আইটেম রান্না করা হয়। আমি খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে দেখালাম। অনেকে কোপ্তা আর অনেক কিছু করে থাকে। ছোলা সেদ্ধ আছে যেটা, সেটাও দিয়ে দিলাম। এটাতেও সামান্য পরিমাণ নুন দিয়ে ছোলাটা সেদ্ধ করেছিলাম, যাতে ছোলার মধ্যেও নুনটা ঢোকে। ভালো করে ছোলাটা মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। যত ভাজা ভাজা হবে মোচাটা খেতে তত ভালো লাগবে। এবার ভেজে রাখা আলুগুলো এভাবে ডুমু ডুমু করে কাটতে হবে। নুন হলুদ দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কিভাবে মোচা খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। এবার নারকেল কতগুলো এরকম ভাবে পিস করে হালকা তেলে ভেজে রেখেছিলাম। নারকেলটা হালকা ভাজবেন, বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তেলের মধ্যে নারকেলগুলো হালকা করে ভেজে নিতে হবে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার রান্নাটাকে একটু লাইক করে দেবেন। যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি তারা অমৃতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমার রান্নাঘরে সদস্য হয়ে উঠবেন, যাতে আমি নেক্সট টাইম আরো সুস্বাদু রান্না আপনাদের সামনে হাজির করতে পারি। আপনারা আশা করি জানেন যারা আমার চ্যানেলের সদস্য, আমার একটাই লক্ষ্য, খুব কম সময়ে খুব ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে আপনাদের সামনে রান্না প্রেজেন্ট করি। আজকাল সবারই সময় খুব কম, ব্যস্ত লাইফ। আমাদের
অনেকক্ষণ রান্নাঘরে সময় দেওয়ার মতন সময় থাকে না। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। যত ভাজা ভাজা হবে খেতে তত ভালো লাগে। যেহেতু আগে থেকে আলু, নারকোল সবই ভাজা ছিল, তাই রান্নাটা করতে বেশি টাইম লাগবে না। আর মোচাটা একটু সেদ্ধ করে নিলে আরো ভালো ভাবে মিশে যাবে, নয়তো মোচাগুলো শক্ত হয়ে থাকবে, খেতে একদমই ভালো লাগবে। আর আজকের টিপস, আপনারা যখন মোচাটা সেদ্ধ করবেন, নুন হলুদ তো দেবেনই, তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেল দিয়ে, যদি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে আমি 3-4টে সিটি দিয়েছি, আপনারা বুঝে দেবেন। তেলটা দিলে আপনার দেখবেন প্রেসার কুকারে কোনো দাগ হবে না। অনেকে কি করে নুন হলুদ দেয় কিন্তু তেল দেয় না, তাতে কি হয় প্রেসার কুকারে একটা দাগ হয়ে যায়, সেটা পরে তুলতে খুব অসুবিধা হয়। আমি রান্না করতে করতে এরকম নানা ধরনের টিপস দিয়ে থাকি। যারা অমৃতা রান্নাঘরের সদস্য হয়েছেন তারা নিশ্চয়ই আশা করি জানেন। আপনাদের উৎসাহ আমাকে আরো প্রেরণা দেয় ভালো ভালো রান্না তৈরি করতে। আশা করি এই বন্ধুত্বমূলক সম্পর্ক আগামীকালেও আমাদের মধ্যে থাকবে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। মোচা তো একটুখানি মিষ্টি লাগে, জানি এখন অনেকেই চিনি খেতে চায় না, সামান্য পরিমাণ নিরামিষ রান্নায়, কিছু কিছু রান্নায় চিনি প্রয়োগ করতে হয়, তাহলে নুন ঝাল সবকিছুর ব্যালেন্সটা আসে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে মেশাতে হবে, যাতে তলায় না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। আপনারা কিভাবে রান্না করেন মোচা আমাকে একটু জানাবেন। মোচার নানা রকম রেসিপি হয়, খুব তাড়াতাড়ি খুব কম তেলে এই রেসিপিটা তৈরি হয় বলে আপনাদের সামনে। এখানে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, এটাও আজকের টিপ। আটাটা দিলে তরকারিটা খুব ভালো মাখো মাখো হয়। আঁচটা কমিয়ে নেবেন এখন, বাড়ালে কিন্তু সবজিটা পুড়ে যাবে। ভালো করে মেশাতে হবে, আর খুন্তি দিয়ে এরকম ভাবে মিশিয়ে দিতে হবে। এরকম সিচুয়েশনে একটুখানি টেস্ট করে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু একদম পারফেক্ট। একটু ঘি দিয়ে এবার নামিয়ে দিতে হবে। একটু ঘি দেবো আর একটুখানি আবার শাহি গরম মশলা দেবো। আগেও শাহি গরম মশলা দিয়েছি অল্প, তাই এখন সামান্য পরিমাণ শাহি গরম মশলা দিলেই হবে। একটু ঘি দিয়ে দিলাম এবং শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা বন্ধ করে দেবো, ভালো করে মিশিয়ে নেব। আলু আর ছোলা দিয়ে আমাদের মোচা একদম রেডি খাওয়ার জন্য। গরম গরম ভাতে নিরামিষ দিনে যদি এরকম একটা তরকারি থাকে তাহলে আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন। এর জন্য আপনাদের এই রান্নাটা করে খেতে হবে। অবশ্যই যদি আপনি আমার এই রেসিপিটা বানান তাহলে একবার কাইন্ডলি আমাকে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেবেন, যাতে আমি নেক্সট টাইম আরো ভালো ভালো রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি।